মমতা চোর সবাই জানে, তার লোকেরা এটার ভাগ নেবে। বিস্ফোরক শুভেন্দু অধিকারী আরও কি বললেন অবশ্যই পুরোটা শুনে নিন। নিহতদেরকে 2 লক্ষ টাকা, আহতদের জন্য 50,000 টাকা ডিক্লেয়ার করেন। যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী ঘুমাচ্ছিলেন, তিনি তার কোনো পোস্ট আপনি পাবেন না বিফোর প্রাইম মিনিস্টার। তার সরকারের কোনো কম্পেনসেশন, কোনো কন্ট্রোল রুম নাম্বার, মৃতদের আইডেন্টিটি ডিক্লেয়ার করা, যারা আহত হয়েছেন কোথায় আছেন, হোয়াটস অ্যাবাউট, কোনোটাই ডার্কে রাখা হয়। আমাদের রাজ্য সভাপতি মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী তিনি বিকেলে দিল্লি থেকে পৌঁছে এখানে আসেন। আমি অক্ষয় তৃতীয়ার সনাতন ধর্ম সম্মেলনে থাকার জন্য, সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমি এখানে গতকাল আসিনি। তো আমাদের দলের পক্ষে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তিনি এখানে ভিজিট করেন। আজকে আমরা সকালেই 10:30টার মধ্যে এখানে ভারতীয় জনতা পার্টির 12 জন বিধায়ক, আমরা আমাদের এখানকার জনপ্রিয় কাউন্সিলর বিজয় ওঝা, সজল ঘোষ, জেলা সভাপতি তমগ্ন ঘোষ, সিনিয়র লিডার অর্জুন সিং, তাপস রায় সহ আমরা এখানে ফার্দার আরেকবার ভিজিট করি। আমাদের আজকে এখানে কতগুলো বিষয় প্রশ্ন রাখতে চাই যে কলকাতাতে এই মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে 11 সাল থেকে 2025 8টা মেজর ফায়ার হলো, যাতে হান্ড্রেডস অফ ইনোসেন্ট পিপল দে লস্ট দেয়ার ভ্যালুয়েবল লাইফ। 2011 আমরি হসপিটাল, 2018 বাগড়ি মার্কেট, পার্ক স্ট্রিট অফিস বিল্ডিং এ আগুন নভেম্বর 2018, গণেশচন্দ্র এভিনিউ বাসাবাড়িতে আগুন অক্টোবর 2020, স্ট্যান্ড রোড অফিসে আগুন মার্চ 2021, ট্যাংরা গুদাম ঘরে আগুন এপ্রিল 2022, অ্যাক্রোপলিস মলে আগুন জুন 2024, ঋতুরাজ হোটেল লেটেস্ট 2025। এই সরকার ভাতা এবং তোষণের রাজনীতিতে ব্যস্ত। এর ফলে কলকাতাকে, যেগুলো বাণিজ্যিক জায়গা, জনবহুল জায়গা, ঘনবসতি জায়গা, সেগুলোকে কার্যত যৌতুকগৃহে পরিণত করেছে। আমরা জানি পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, মুখ্যমন্ত্রীর চেয়ার, বাকি সব ল্যাম্প পোস্ট। আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী তিনি দীঘার ব্যবস্থাপনায় ব্যস্ত, তার ফায়ার ব্রিগেড 45 মিনিট পর এসেছে, লোকগুলোকে মেরে ফেলা হয়েছে। এবং কলকাতার মতো জায়গায় যদি এই জিনিস ঘটে, বড়বাজারের মতো জায়গায়, তাহলে জেলা বা মহকুমা বা ব্লকে যেখানে ফায়ার ব্রিগেড সেন্টার নেই, সেখানে কিছু ঘটলে কি অবস্থা হতে পারে সহজে অনুমেয়। আমরা জোড়াসাঁকো থানা একটা করাপ্টেড থানা, এখানকার হোটেলের যিনি মালিক, এখনই সাধারণ লোক আমাকে বলছে এই চাওলার সঙ্গে এই থানার চিটাগুড়ের ব্যবসা আছে। মানে যত অবৈধ কাজ এখানে করেন, এর ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেই, এর টেম্পোরারি ফায়ার যে ইকুইপমেন্টস সেগুলো কিচ্ছু নেই, তার এক্সিট এন্ট্রান্স, এমার্জেন্সি এক্সিট কিচ্ছু নেই। তা সত্ত্বেও তিনি এখানে তার কারোবার চালিয়ে যাচ্ছেন। টাকার কারণ, টাকার বিনিময়ে পুলিশের আশীর্বাদ আছে। আর কর্পোরেশন তো ব্যস্ত। কর্পোরেশনের যিনি মেয়র, তিনি ধর্মীয় সভা করতে ব্যস্ত। তিনি কখনো বলছেন দাওয়াতে ইসলাম, কখনো বলছেন 50 ভাগ লোককে আমি উর্দুতে কথা বলুক চাই। তিনি তার কাজে ব্যস্ত, তিনি ধর্মকর্মতে ব্যস্ত। তিনি স্বাভাবিকভাবে আজকে তার এগুলো দেখার নজর নেই। তাই কলকাতাতে ট্রেড লাইসেন্সের ফি 400 গুণ 500 গুণ বেড়েছে, হোল্ডিং ট্যাক্স 400 গুণ 500 গুণ বেড়েছে, জলের কর চাপিয়েছে। কিন্তু মানুষের পরিষেবা যে কলকাতা থেকে এত রেভিনিউ কর্পোরেশন বা রাজ্য সরকার আর্ন করে, সেই কলকাতা বা বড়বাজার যেখানে 100 কোটি টাকার বাণিজ্য হয়, একটি অর্থকরী জায়গা, বহু লোকের প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়, সেখানে প্রত্যেকটা বিল্ডিং প্রায় হোটেল বা ইত্যাদি যৌতুকগৃহ বানিয়ে রেখে আজকে পশ্চিমবাংলায় কাজের জন্য, আত্মীয়র সঙ্গে দেখা করার জন্য, চিকিৎসার জন্য আসা
14টি মানুষকে নিথর দেহ তার বাড়ির লোককে নিয়ে যেতে হলো। দাদা একটা কোয়েশ্চেন, 14 জন মারা গেল, 12টা বডি আইডেন্টিফাইড, 2 জন এখনো আনআইডেন্টিফাইড। এই যারা অথরিটি রয়েছে, পুলিশ, কর্পোরেশন, সঙ্গে পুরসভা, এরা দায় অস্বীকার করে কি করে? এখানে তো এরা দেয়ার অনলি এজেন্ডা টু আর্ন মানি। কারণ মুখ্যমন্ত্রী চোর, মমতা চোর, সবাই জানে। আর তার লোকেরা চুরি করবে, ভাগ নিবে, এটা স্বাভাবিক। কারণ 100 টাকা তুলে 75 টাকা কালীঘাটে পাঠাতে হয়, ঘোষিত অবস্থান। তাই ফায়ার ব্রিগেড, আবগারি, কর্পোরেশন, পুলিশ সব একসঙ্গে মিলা ভগত যাকে বলে, একসঙ্গে জয়েন্ট ভেঞ্চারে এই অপকর্মগুলো করছে। পশ্চিমবাংলায় অতিথি হয়ে আসা বাইরের রাজ্যের লোকের দেহ যাচ্ছে, ক্ষমার অযোগ্য অপরাধ এই সরকার করেছে। তারা দীঘাতে জলসায় ব্যস্ত, গান হচ্ছে, নাচ হচ্ছে, কোমর দুলছে, নন ভেজের ফোয়ারা উঠছে, সঙ্গে জলের লাল নীল জলের ফোয়ারা উঠছে। আর এখানে মানুষকে এই অবস্থায় ফেলা হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের মেন এবং প্রিন্সিপাল অপোজিশন, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি জেলা সভাপতি তমগ্ন ঘোষকে পরামর্শ দিয়েছি অবিলম্বে জোড়াসাঁকো থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে।